এখন উনি এমন একটা পর্যায়ে চলে গেছে, উনি সবার কাছ থেকে প্রতারণা করতে করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। শুধু এখানকার না, এই স্কুলের যারা অভিভাবক ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের ছাত্র ছাত্রীগুলোর অভিভাবক যারা আছে তাদেরকে নিয়ে আসি উনি উনার মতো করে কাজ করছে। উনার এসেছি আমরা বামন সুন্দর ফকির আহমদ উচ্চ বিদ্যালয়ে এসেছি আমরা, এবং বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি এবং শুনেছি যে এই বামন সুন্দর প্রধান শিক্ষকের যে শিক্ষক যিনি আছেন ওনার নামে বিভিন্ন দিনে আমরা দেখেছি যে বিভিন্ন রকম অভিযোগ, তাই সেই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। ওনার নামে বিভিন্ন টাকার আত্মসাৎ এবং বিভিন্ন রকম আমরা অভিযোগ শুনতেছি। আপনার এই বিষয় নিয়ে কতটুকু জানেন যদি একটু বলতেন। উনি যে স্কুলে আসে না, দীর্ঘদিন পর্যন্ত ঈদের পর থেকে স্কুলে আসছে না, তো ফাঁকা ফাঁকা আগে আসতো, দেখতাম যে স্কুলে আসলে ওনার ব্যক্তিগত ভাবনাদার আছে। ওনাদের পাবলিক যখন আসে জিজ্ঞাসা কী জন্য আসছেন, কথা আমরা ওনার কাছে রাখা পাবো। কেউ লোন দিছে, কেউ ব্যাংকের লোন পাইব, বিভিন্ন ব্যক্তিগত ওনার অনেক লোন আছে। তো তখন আসি পাবলিক লোনের জন্য টাকার জন্য ওনাকে চাপাচাপি করে। তো চাপাচাপি করলে উনি একদিন আসে, ও টাকার ভয়ে বুঝতে যে উনি স্কুলে একদিন আসে, আরেকদিন আসে না, বা কয়েকদিন পরে একদিন আসে, এই অবস্থা। কিসের টাকা পাবেন যদি একটু বলতেন। আমরা পাবো যে আমাদের নামে উনি লোন নিচ্ছে 5 লক্ষ টাকা। আমি আমাদের মিদুল স্যার ওই এনজিও থেকে প্রথমবার একবার লোন নিছে, বিভিন্ন চলে বলে কৌশলে ফেটার দিয়ে প্রধান শিক্ষক তো কথা না শুনি আমরা পারি। আমরা যেহেতু চাকরি করি প্রধান শিক্ষকের কাছে আমরা দিই, সভাপতির কাছে আমরা মানে যেটা বলে এটা দায়বদ্ধ শুনতে, প্রধান শিক্ষক দায়বদ্ধ চলে বলে কৌশলে আমার থেকে মানে এনজিও থেকে 5 লাখ টাকা নিচ্ছে। উনি প্রথমবার কিস্তিগুলো শোধ করছে, দ্বিতীয়বার আবার বিভিন্ন ফ্যাসাস্টি করে নিছে। উনি করোনার টাইম যখন হয়েছে তখন কিস্তিগুলো উনি আর দিচ্ছে না, বাধা গেছে, ওটা অর্ধেক পর্যন্ত কিস্তি বাধা গেছে। তো এগুলো নিয়ে আমরাও বিভিন্ন পরে আমরা আবার নিজ থেকে বিভিন্ন উৎস থেকে জমি বিক্রি করে এগুলো শোধ করে ফেলছি। শোধ করে ফেলার পর উনি আমাদেরকে অল্প 5,000 10,000 7,000 টাকা করে এরকম দিতেছে। তো আমরাও ফ্যাটাসি মানে বলে দিব আমি আমার নিজের পাবো। তো আমরা তো কী করবো, অসহায় মানুষ, যা পাবো আরও প্রায় মনে করেন লাখখানিক টাকার মতো পাবো। এটা আমাদের ব্যক্তিগত, ওনার কাছে চাইলে উনি আমাদেরকে দিমু করে এই অবস্থা করে, এই অবস্থা আর কি। আমার জানা মতে আমাদের স্কুলে আমাদের প্রধান শিক্ষক তেমন আসেন, স্কুলে আসে না তেমন। তারপরে উনি ঠিক করে আমাদের ক্লাসও করে না, এবং আমাদের কম্পিউটার ল্যাপটপ যা আছে আমরা যদি আমরা চোখেই দেখিনি এগুলো, এখন মতো চোখে দেখো নাই, চোখেই দেখিনি এগুলো এখনো। আসলে যদি এগুলো যদি ব্যবহার করা হতো এবং এইখানের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে কিছু শিক্ষা অর্জন করা হতো, তোমাদের মনে কতটুকু ভালো মনে হতো? আমাদের অনেক ভালো হতো, আমার স্কুল আরও এগিয়ে যেত, কারণ আমরা তো এগুলো দেখিনি। আমরা থেকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের ক্লাস করাইতে আসে না, স্কুলে এই স্কুলে আসে না, ক্লাস করতে পারবো এই স্কুলে আসে না। বলে তোমার জানা মতন কতদিন থেকে আসে না অনুমানিক? করবার আগে আসছিল যে না আসে। ঈদের বন্ধন পরে 7 তারিখ থেকে নেই, ঈদের পরে থেকে এবং 7 তারিখ থেকে স্কুলের অনুপস্থিত। ওনার পরিবর্তে বর্তমানে আপনি আছেন? কোনো পরিবর্তন না, আমি সহকারী প্রধান হিসেবে স্কুলে আছি। উনি অনুপস্থিত না থাকার কারণটা কি যদি বলতেন, কতটুকু জানেন আপনি? ওনার না থাকার কারণ আমি ব্যক্তিগত কোনো কারণ থাকলে জানি না, তবে উনি আমাকে কখনো শিক্ষা বোর্ডে গেছেন বা যখন উনি মিশরায় শিক্ষা থাকেন তখন আমাকে এটা জানেন যে আমি আজকে বোর্ডে গেছি অথবা আমি শিক্ষা বোর্ডে আছি, মিশরায় শিক্ষা অফিসে আছি, এইটুকু জানি। অবশ্যই দেখা যায় আজ থেকে প্রায় 15 থেকে 20 দিনের কাছাকাছি হচ্ছে, আপনার তো জানানোর অবশ্যই দরকার ছিল যে উনি কেন আসতেছেন। এটা তো এটা যদি উনি সভাপতি থেকে সময় ছুটি নেন তাহলে উনার ছুটিটা সভাপতির এখতিয়ার। আসলে আমরা যতটুকু দেখতে পারলাম, আসলে যদি এগুলো সবগুলো যদি সচল থাকতো, আসলে এরকম এলোমেলো এবং এবড়ো থেবড়ো হয়ে পড়ে থাকতো না। আমরা দেখতে পাচ্ছি পলিথিন মোড়া এই ল্যাপটপটি দেখতে পাচ্ছি আমরা, পাশাপাশি যেটা অগোছালো অবস্থা দেখতে পাচ্ছি। আসলে এগুলো যে ব্যবহার হয় না তার জলযস্ত প্রমাণ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে কতটুকু যে ময়লার পুরুত পড়ে গেছে এবং কতদিন থেকে ধারণা না হলে এরকম ময়লা পড়ে, তা আসলে আপনারা সরাসরি যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন। তা আসলে কতটুকু অবহেলিত হলে যা হয় দেখতে পাচ্ছি। পাশাপাশি 2টি মনিটর এখানে পড়ে আছে। তা আমি বলতে চাচ্ছি যারা উচ্চ কর্মকর্তা আছে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এগুলো যদি সচ্ছল হয়, আমাদের যারা শিক্ষার্থী যারা আছে তাদের যদি সুন্দর মতো তারা যদি এগুলো ব্যবহার করতে পারতো, হয়তো এখান থেকে তারা একটু অনেক উপকৃত হতো।